খুব গুরুত্বপূর্ণ মাস। আমরা সংক্ষেপে কথা শুনব। আল্লাহ বলছেন কোরআনে কারীমের সূরা আল ফজর, এই সূরা মক্কা অবতীর্ণ হয়েছে, তার আয়াত সংখ্যা হচ্ছে 30টা, পারাও হচ্ছে 30। আল্লাহ বলছেন ওয়াল ফাজর, শপথ ফজরের, শপথ ভোরের। এই কথার অনেকগুলো ব্যাখ্যা আছে। ফজরের কেন? কারণ মানুষ যখন কষ্ট থাকে, মানুষ যখন কষ্টে থাকে, ব্যথা অনুভব করে, অন্ধকারাচ্ছন্ন সময় অতিবাহিত করে, তখন ফজরের আলোর আশা করে, প্রভাতের আশা করে, অন্ধকার দুর্বৃত করে সকাল শুরু হয় প্রভাতের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল প্রভাতের শপথ করেছেন, এরপরে বলেছেন ওয়ালায়ালিন আশর, 10 রাত্রের শপথ। প্রত্যেকটা আয়াতের ভিন্ন ভিন্ন আলোচনা আছে। আল্লাহ 10টা রাত্রের কসম করলেন। মুফাসসিরিনে কেরাম এখানে এই 10 রাত্র বলতে এই যে আল্লাহ কসম করলেন, এটাকে জিলহজ যে মাস চলছে আমাদের সামনে, এই মাসের এই প্রথম 10 রাত 10 দিনের কথা বলেছেন। পৃথিবীতে আল্লাহর কাছে সব থেকে দামি যে সকাল, এখানে ওয়াল ফাজর বলে যে ফজরের কথা বলেছেন, অধিকাংশ উলামায়ে কেরাম মুফাসসিরিন ইবনু আব্বাস থেকে নিয়ে হযরতে কাতাদা, তাদের রওয়ায়াত হচ্ছে এই সকাল মুহররম মাসের প্রথম সকাল। কোন মাসের? মুহররম। মুহররম মাসের প্রথম সকাল। মুহররম আরবি মাসে, আরবি বৎসরের প্রথম মাস। আর এই প্রথম সকালের শপথ করেছেন আল্লাহ। এই মাসে অনেকগুলা অলৌকিক ঐতিহাসিক তত্ত্ব আছে। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল এখানে সংযুক্ত করেছেন আরো দুটা কথা। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেছেন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, জুড় এবং বেজুড়ে। এখান থেকে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বুঝাতে চাইলেন পৃথিবীতে জাত সৃষ্টি করেছেন সব জুড়, অন্ধকার আলো, দিন রাত, পুরুষ নারী, জিন্নাত ইনসান, জোড়া জোড়া সৃষ্টি করেছেন। বেজুড় শুধুমাত্র আল্লাহ। আল্লাহ এখানে জুড় এবং বেজুড়ের শপথ করেছেন। এখানে আরো অনেকগুলা ব্যাখ্যা আছে ইসলামী নিয়ম অনুযায়ী। ইয়াউমুন নাহার অর্থাৎ কোরবানির দিন, এই দিনের কোনো রাত্র নাই। পৃথিবী মনে রাখবেন, একটা ইসলামিক শরীয়তের ইসলামী নিয়ম অনুযায়ী প্রত্যেকটা দিনের একটা রাত আছে, প্রত্যেকটা রাতের একটা দিন আছে। কিন্তু ইয়াউমুন নাহার, যেদিন কোরবানি হয়, ওই দিনের কোনো রাত নাই। এই দিনের কোনো রাত নাই। রাত তো আগে যায়, দিন পরে আসে, তাই তো? এজন্য আমরা আগে সেহরি খাই, এরপরে রোজা রাখি। কিন্তু ইয়াউমুন নাহার, যেদিন কোরবানি করি, এর আগের যে রাত্র, ওইটা কুরবানির ঈদের রাত্র না, এটা হচ্ছে আরাফার রাত। কেন বললাম এই রাত্রকে? কেউ যদি কোন হাজি ইয়াউমে আরাফা তথা 9 তারিখে দিনের বেলায় আরাফায় পৌঁছতে না পারে, অর্থাৎ 9 তারিখে আরাফায় দিনের বেলা যদি পৌঁছতে না পারে, তবে সে রাত্রিতে সুবহে সাদিকের আগেও যদি আরাফায় পৌঁছে যায়, তাহলে তার হজ কবুল হয়ে যায় বা হজ হয়ে যায়। তাহলে বোঝা গেল এই রাত্রটা ইয়াউমে আরাফার সাথে সম্পৃক্ত।
আরাফার দিনে না যেতে পারলে রাত্র গেলেও আরাফা হয়ে যায়। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এজন্য বুঝাতে চাইলেন, আমরা কথা সংক্ষেপ করার জন্য বলছি, ইয়াউম আরাফা, আরাফার দিন বলতে যা আপনারা বুঝেন, এই পৃথিবীতে এই দিনের মতো দামি কোনো দিন নেই। সুবহানাল্লাহ বলেন। আরাফার দিনের মতো দামি কোনো দিন আল্লাহ এই পৃথিবীতে সৃষ্টি করেন নাই। মনে রাখবেন, জিলহজ মাসের এই 10 দিন পৃথিবীর সব থেকে দামি 10 দিন। এই যে 10 দিন গেল, 4 দিন চলে যাচ্ছে। জিলহজ মাসের এই 10 দিন পৃথিবীর সব থেকে দামি 10 দিন। এই 10 দিন গোলাম যা বলবে আল্লাহ তা কবুল করেন। আর এই জিলহজ মাসের এই 10 দিনের প্রত্যেকটা রাত্রির ইবাদত শবে কদরের ইবাদতের সমতুল্য। আমরা তো বুঝি না, এর এক একটা দিনের রোজা এক এক বৎসরের রোজার সমান। আরাফার দিনে যদি কেউ রোজা রাখে তাহলে তার পিছনের 1 বৎসর এবং আগামী 1 বৎসরের গুনাহ মাফ। এই দিনগুলোর অনেক দাম। 4 দিন চলে যাচ্ছে, আর মাত্র কয়েকটা দিন আছে। আমি আপনাদেরকে বলবো যে আপনাদের সুযোগ থাকলে, আজকে তো আর পারবেন না, আগামী কালকে থেকে রোজা রাখেন। 1 তারিখ থেকে যারা পারেন নাই, আগামী কালকে থেকে রোজা রাখেন। আল্লাহর কাছে আল্লাহ বুঝাতে চাইলেন, পৃথিবীর 12টা মাসের মধ্যে আমি 10টা দিন দিয়েছি, যেই দিনগুলাতে আমি অপেক্ষা করি বান্দাকে মাফ করে দেওয়ার জন্য। আল্লাহ অপেক্ষা করেন তার বান্দাকে ক্ষমার জন্য। আর আরাফার দিন এত দামি, এই দিনে হাজি যারা, তারা আরাফায় অবস্থান করেন। কোথায়? আরাফায়। আরাফায় অবস্থান করেন। আল্লাহ বলছেন, ওই হাজি যারা আরাফায় থাকে, ও চুরও যদি হয়, বদমাইশও যদি হয়, আর আরাফায় আমার নিয়ম অনুযায়ী যদি থাকে, হাত উঠাবার আগে তার দিলের সব দোয়া কবুল। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ওই দিন আরাফায় যেতে পারো নাই, হাজি তো আরাফায় আছে, তার সব দোয়া কবুল। ওই দিন আমরা যেন রোজা রাখি, আল্লাহ হাজিদেরকে আরাফায় রেখে যে সওয়াব দিবেন, আমরা ওই দিন রোজা রেখে এই সওয়াব পাবো। এখন আপনারা বলেন, আপনারা যেদিন আরাফা পালন করেন, এদিন হাজি সাহেবেরা কোথায়? কথা বললেন না? না, যেই দিন হাজি সাহেবেরা, বা আমরা যেই দিন হাজি সাহেবেরা যেই দিন আরাফায় থাকে, আমরা ওই দিন বুঝি না। আমার ভাই এসেছেন, আমরা দোয়া করি আল্লাহ পাক যেন ভালো রাখেন, সুস্থ রাখেন। কথা বলবেন, আমরা শুনবো। আমরা সংক্ষেপ কিছু কথা শুনবো। তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, পৃথিবীর সবথেকে দামি দিন কয়টা? সবাই বলেন না, কয়টা? 10টা। এই 10 দিন কোন 10 দিন? জিলহজ মাসের 10 দিন। মনে রাখবেন, জিলহজ মাসের 10 দিন আল্লাহর কাছে, জিলহজ মাসের প্রথম 10 দিন এক একটা দিন আল্লাহর কাছে 1 বৎসরের ইবাদতের সমান। আর জিলহজ মাসের এক একটা রাত্র আল্লাহর কাছে লাইলাতুল কদরের রাত্রের ইবাদতের সমতুল্য। জিলহজ মাসের প্রথম 10 দিনের একদিন যদি কেউ ইবাদত করে, একদিন যদি কেউ রোজা রাখে, তাহলে 1 বছর রোজা রাখবার মতো সওয়াব পেয়ে যায়।
আর আরাফার দিনে যদি কেউ রোজা রাখে তার 1 বৎসরের পিছনের জিন্দেগির গুনাহ মাফ, ভবিষ্যতের 1 বৎসরের জিন্দেগির গুনাহ মাফ। আরাফার দিন। এখন কথা হলো আরাফার দিন কোন দিন? আরাফার দিন যেদিন হাজি আরাফায় থাকে ওই দিন হচ্ছে আরাফার দিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, আরাফায় যখন হাজিরা উপস্থিত হয়ে যায় তখন তাদের মাথা খালি বসে আছে, কোথাও রোদ কোথাও বৃষ্টি। যখন তারা উপর দিকে হাত উঠায়, তারা বাড়ি থেকে বের হয়ে আসার সময় যতগুলা নিয়ত করে এসেছে, হাত উঠাবার আগে আগে আমি আল্লাহ তাদের সবগুলা দোয়াকে কবুল করে নিই। আরাফার দিন। এখন আরাফার দিনে আল্লাহ সব দোয়া কবুল করেন। তাহলে বলেন আপনারা আরাফার দিন কোন দিন? আপনারা বলছেন না। আরাফার দিন যেই দিন, আবারও বলছি, আমাদের 9 জিলহজ বললে আমরা বিভ্রান্ত হয়ে যাব। আরাফার দিন যেই দিন হাজি আরাফায় থাকে। তাহলে হাজি যেদিন আরাফায় থাকে এদিন বাংলাদেশে কয় তারিখ? 8 তারিখ। ভৌগোলিক সীমারেখার কারণে হাজি সাহেবেরা যেদিন আরাফায় থাকে ওই দিন রাসূল বলেছেন রোজা রাখলে 2 বছরের গুনাহ মাফ। ওই দিন বান্দা যা চাইবে সব দোয়া কবুল। তাহলে ওই দিন আরাফার দিন যেদিন আরাফায় থাকে হাজি, তাহলে আমরা ওই দিন থাকি 8 তারিখে। তাহলে অর্থ দাঁড়ালো আমরা কষ্ট করে হলো 2টা রোজা রাখবো। 8 তারিখেও রাখবো, 9 তারিখে রাখবো। আমরা যদি 9 তারিখ পালন করি, হাজি সাহেবেরা ওই দিন 10 তারিখ পালন করে ইয়ামুন নাহার, কোরবানি করে। তাহলে তাদের কোরবানির দিন আমাদের 9 তারিখ, তাদের আরাফার দিন আমাদের 8 তারিখ। তাহলে আমরা চেষ্টা করব, ফিতনা করব না যে আমরা 9 তারিখেই রাখবো, 8 তারিখ রাখবো না। আমরা এটাই রাখবো, এমন মারামারিতে আমরা যাব না। 8 তারিখেই করব। যেদিন হাজি আরাফায় আছে ওই দিনই রাখবো, 8 দিন রাখবো না, এটাও করব না। আমরা 2টা রোজা রাখবো, 8 ও 9। তাহলে বাংলাদেশের হিসাবেও আরাফা পাবো, হাজি সাহেবদের হিসাবেও আরাফা পাবো। তাহলে যেদিনই আরাফা হোক, একদিকে আমরা 2 বছরের গুনাহ মাফ করাতে পারবো, আর 2টা রোজা রাখবার কারণে 2 বছরের সওয়াব আমরা পেয়ে যাব। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই জন্য মনে রাখবেন এই দিনের অনেক দাম। আমরা এই দিন বেশি বেশি করে জিলহজ মাসের এই 10 দিনের মধ্যে 4 দিন চলে যাচ্ছে, কয়েকটা দিন বাকি আছে। প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাতের কদর করব ইনশাআল্লাহ। সবাই বলেন না ইনশাআল্লাহ। এই 10 দিন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার বান্দাকে ক্ষমা করে দিতে চান। অর্থাৎ আল্লাহ ক্ষমা করে দেওয়ার জন্য অপেক্ষা করেন, বান্দা কখন তার কাছে চাইবে তিনি ক্ষমা করে দিবেন। এজন্য আল্লাহর ওয়াস্তে 2 হাত জোড় করে পায়ে ধরে বলছি, আল্লাহর ওয়াস্তে এই 10টা দিন কমপক্ষে মিথ্যা কথা বলবো না ইনশাআল্লাহ। আমানতের খেয়ানত করব না, গীবত শিকায়ত করব না, চুগলখুরি করব না, বদনাম করব না, সমালোচনা করব না, আমরা মানুষের পিছনে পড়ে থাকব না। এই 10 দিন নিজের জন্য ইবাদত করব, মৃত মা বাবার জন্য আল্লাহর কাছে চাইব। আল্লাহ বলছেন কোন বান্দার বান্দি যদি তার মৃত কোন মা বাপ সন্তানের জন্য এই 10 দিন 10 রাত্রের কোন একটা সময় কায়মন বাক্যে চোখের পানি ছেড়ে দিয়া আমি আল্লাহর কাছে হাত উঠাইয়া ক্ষমা চায়, তওবা করে, তাহলে জিন্দা মানুষের তওবাকে কবুল করে তার মুর্দা মানুষকে আজীবনের জন্য মাফ করে দিল। এই সুযোগটুকুন তো আমাদের কাছে আছে, আমরা এটাকে কাজে লাগাবো ইনশাআল্লাহ। এই 10 দিনের কিছু নির্ধারিত ইবাদত আছে। এই 10 দিন আফসোস হয়, এই 10 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
আল্লাহ পাক যত আদম থেকে ঈসা পর্যন্ত যত উম্মত দিয়েছেন, সকল উম্মতকে 100 বছর, 800, 1000, 2000 বছর হায়াত দিয়েছেন। তারা লম্বা হায়াত পেয়ে লম্বা ইবাদত করেছে। আমার উম্মতকে কম হায়াত দিয়েছেন, ইবাদতের সময় পাচ্ছে কম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল রাসূল পাককে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত ইবাদতের সময় পাচ্ছে কম ঠিকই, কিন্তু তাদের এক দিনের ইবাদত ওই আগেকার উম্মতের 1 বছরের ইবাদত 1000 বছরের ইবাদতের সমান হয়ে যায়। আর এই সুযোগ হচ্ছে জিলহজ। এই সুযোগ জিলহজ। কেন বললাম? জিলহজ এমন একটা মাস, জিলহজ্জের এই মাস এমন একটা মাস যেই মাসে ইসলামের সবগুলা বিধান কায়েম হয়। শরিয়াতের মৌলিক যত বিধান আছে সবগুলা বিধান এই 10 দিনে কায়েম করা যায়। শরিয়াতের মৌলিক বিধান হচ্ছে মুসলমান হওয়া, তাওহীদ ওয়ালা হওয়া। আপনারা বলেন তো আমরা মুসলিম কিনা, কালিমা ওয়ালা কিনা? তাইলে আমরা কালিমা ওয়ালা। তাইলে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের স্তম্ভ কয়টা? কি কি? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। মাথায় রাখবেন 5টা। এই 5টা ইসলামের মৌলিক স্তম্ভকে আল্লাহ 10 দিনের ভিতরে সন্নিবেশিত করেছেন। এই 10 দিন আমরা যারা নামাজ পড়বো আমরা অবশ্যই ইমানদার, কালিমাওয়ালা, নাকি? কালিমা। তাহলে এই 10 দিন আমাদের কালিমা আছে। কালিমা, কালিমার সাথে সাথে কালিমার পরে নামাজ। আমরা এই 10 দিন নামাজ পড়বো কি পড়বো না? পড়বো। কালিমা, নামাজ, এরপরে রোজা। এই 10 দিন রোজা রাখার কথা আছে না নাই? 10 দিন না পারলে কমপক্ষে আরাফার দিনে রোজা রাখবার কথা আছে না নাই? আছে। কালিমা, নামাজ, রোজা, কয়টা পাইলাম? 3টা। এই 10 দিনের ভিতরে হজ আছে না নাই? আছে। তাহলে কালিমা, নামাজ, রোজা, হজ, বাকি আছে কয়টা? 1টা। আল্লাহ রাসূল বলেছেন তোমরা এই 10 দিন বেশি বেশি করে দান করো। 1 দিন দান করলে 1 বছরের সওয়াব। আর যদি তোমরা এই 10 দিনের ভিতরে যাকাত দিতে পারো, তোমাদের যদি যাকাত থেকে থাকে, এই 10 দিনের ভিতরে যদি যাকাত আদায় করতে পারো, তাহলে 1000 বছরের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। তাহলে চাইলে আপনি যাকাতও দিতে পারবেন। এখন আমরা যাকাত দিতে পারলাম না, তাহলে আমরা কি দিব 10 দিনের ভিতরে? কোরবানি। কারণ যাদের উপরে যাকাত ফরজ তারা যদি আগে যাকাত আদায় করে থাকে, তাহলে এই 10 দিনের 1 দিন করবে কোরবানি। তাইলে কালিমাও আছে, নামাজও আছে, রোজাও আছে, হজও আছে, যাকাতও আছে, কোরবানিও আছে। আর কি কি আছে দেখেন। এগুলা হলো মৌলিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 10 দিন যখন শুরু হয়ে যায়, 10 দিন শুরু হওয়ার সাথে সাথে তোমরা নখ এবং চুল কাটা বন্ধ করো, হাত পায়ের নখ কাটা বন্ধ করে দাও, শরীরের অপ্রয়োজনীয় পশম কাটা বন্ধ করে দাও। তাহলে কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাজী সাহেবেরা হজ্জে গিয়া যেই সওয়াব পাবে, কোরবানির দিনে কোরবানি করে চুল কেটে যেই সওয়াব পাবে, যারা দেশে থেকে নখ এবং চুল না কেটে কোরবানি করে এরপরে কাটতে গেল, আল্লাহ বলছেন তাদেরকেও হাজী সাহেবদের মতো সওয়াব দিয়ে দিবেন। তাহলে আমরা একটা সওয়াব পাইলাম। 2 নাম্বার, জিলহজের 10 দিনের 9 দিন রোজা রাখবো। যদি 9 দিন না রাখতে পারি তাইলে কমপক্ষে আরাফার দিনে রাখবো ইনশাআল্লাহ। 3 নাম্বার, এই 10 দিন বেশি বেশি করে জিকির করব। কি করব? সবাই বলেন না, জিকির। সবাই বলেন জিকিরটা কি? আল্লাহর নাম নেওয়া, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
এই 10 দিন কেউ যদি বেশি বেশি আল্লাহর নামের জিকির করে, তাহলে একটা দিনে সে যেন 100 বৎসর লাগাতার জিকির করলে সওয়াব লেখা হয়। 4 নাম্বার, বেশি বেশি করে তাকবীর পাঠ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর কোন দিন থেকে দিবেন? 9 জিলহজ, 9 জিলহজ ফজর থেকে। 9 জিলহজ 13 তারিখ দেওয়া কি ওয়াজিব। এই দিন না দিলে তো গুনাহ হবে। আমি তো গুনার ওয়াজ করতেছি না। আপনারা তো 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত তাকবীর না দিলে গুনাহগার, ধারাবাহিক গুনাহগার। আপনি যদি তাকবীর না দেন আপনি গুনাহগার, আপনার ওয়াইফ যদি না দেন আপনার ওয়াইফ গুনাহগার, আপনার মা যদি না দেন আপনার মা গুনাহগার। এক কথায় 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীর না দিলে গুনাহগার। কিন্তু সাহাবায়ে কেরামকে রাসূল বলেছেন তোমরা তাকবীর দাও জিলহজ যেদিন শুরু হয় ওই দিন থেকে। যেদিন জিলহজ শুরু হয় ওই দিন থেকে দাও। আর আমরা অপেক্ষা করতেছি 9 তারিখ কোন দিন শুরু হবে ওই দিন ফজর থেকে দিব। ওই দিন না দিলে তো গুনাহ হবে, ওই দিন না দিলে তো গুনাহ হবে। আর জিলহজের প্রথম দিন থেকে দিলে এক দিনের তাকবীর 1 বছরের সওয়াবের সমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম হাটে মাঠে ঘাটে বাজারে 1 জিলহজ থেকে তাকবীর দেওয়া শুরু করলেন। রাস্তায় গেলে তাকবীর, মসজিদে আসলে তাকবীর, বাজারে গেলে তাকবীর, বাড়িতে গেলে তাকবীর, সব জায়গায় আল্লাহর নাম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা যেদিকে যাই সেদিকে তাকবীর, মসজিদে দেয়, রাস্তায় দেয়, বাড়িতে দেয়, হাটে মাঠে সব জায়গায় শুধু তাকবীর দেয়। আমি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আল্লাহ বড় এই কথা যে বলছে আমার দেখে বলতেছে? আল্লাহ না, আপনার না দেখেই পাগলের মতো আল্লাহু আকবার বলতেছে। আল্লাহ বলেন ওরা যেমন আমাকে পাওয়ার জন্য পাগলের মতো তাকবীর দিচ্ছে, আমি আল্লাহ আমার বান্দাকে ভালোবেসে তার বাপ এবং দাদার নাম ধরে তাকেও আজীবনের মতো মাফ করে দিলাম। মনে রাখবেন হাদিসের অর্থ বলছি। এই হাদিস তাবরানীর সহিহ riwayat, দারাকুতনি সহিহ riwayat। শুধু আমার নাম না, আল্লাহ রাসূল বলছেন বাপ এবং দাদার নাম ধরেও আপনাকে ক্ষমা করবেন। এর অর্থ বাপ দাদাকেও ক্ষমা করে দিবেন। এতগুলো সুযোগ পাচ্ছেন। তাকবীর দিব তো ইনশাআল্লাহ? শুধুমাত্র 9 তারিখ না আজকে থেকে? 3-4 দিন তো চলে গেছে। আজকে থেকে যখন ভাল লাগবে তাকবীর দিবেন। এর অর্থ মারামারি করবেন? শুনেন কথা, তাকবীর দেওয়ার কথা আপনাদেরকে বলছি। এর অর্থ হিন্দু বাড়ির কাছে গেছে চিল্লাইবেন এটা বলিনি, এই শয়তানি বলিনি। আপনি কোরবানি করবেন, আপনি রক্ত নিয়ে হিন্দু বাড়ির সামনে ফালায় দিবেন, চামড়াটা তাদের বাড়ির সামনে ফালায় দিবেন। এটার নাম কোরবানি নয়, এটার নাম দুষ্টামি। কথা বুঝতে পেরেছেন? আপনি কোরবানির নাম করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করবেন, আপনি দুষ্টামি করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তো তা করতে বলেননি। আপনি আপনার ধর্ম পালন করবেন আপনার মতো নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান মতো। কথা ঠিক আছে তো ইনশাআল্লাহ? আপনারা কোরবানি করবেন, ছুরি দিয়ে কাটবেন, গরুর রক্ত প্রবাহিত হবে, এটা ফটো তুলে ফেসবুকে ছেড়ে বলবেন আলহামদুলিল্লাহ। ঠিক আছে তো? এগুলো করতে যায়েন না, ধরা খাইবেন একদিন। আল্লাহর ওয়াস্তে এগুলা করতে যায়েন না, আল্লাহর ওয়াস্তে এগুলা করতে যায়েন না। কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েন না। আপনি কাউকে গালি দিবেন, সে আপনার আল্লাহরে গালি দিবে। আপনি তার দেবতাকে গালি দিবেন, সে আপনার রসুলকে গালি দিবে। এরপরে করবেন মারামারি, এরপরে হবে দাঙ্গা। এই তো শেষ। এগুলাতে আমরা যাব? কথা দেন যাব ইনশাআল্লাহ। মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন ভাই, ভালো করে মনে রাখবেন। এজন্য মারামারি করে দিন প্রচার করা যায় না। হিকমা, হিকমতে ওয়াল মাউইযাতিল হাসানা, উত্তম কথামালার মাধ্যমে বুঝাইয়া বুঝাইয়া দিন শেখাবেন ইনশাআল্লাহ। বলেন আমি কথা যখন চলে আসছে 1 মিনিটে একটা কথা বলবো আপনাদেরকে, পুরাতন কথা, আমরা সংক্ষেপ করে যাই। এরপরে 5 নাম্বার, 1 নাম্বার বলছি চুল নখ কাটা বন্ধ করবেন, 2 নাম্বার রোজা রাখবেন, 3 নাম্বার বেশি বেশি আল্লাহর নামের জিকির করবেন, 4 নাম্বার বেশি বেশি তাকবীর পড়বেন, 5 নাম্বার যথাসাধ্য সাদাকা করবেন। কি করবেন? কি করবেন?
একদিনের ইবাদত যদি 1 বছরের গুনাহ মাফ হয়, তাহলে আপনি 10 দিন প্রত্যেকবার যদি 1 টাকা 2 টাকা করে সাদাকা করেন, শুধু স্বার্থপরের মতো আপনি না, 10 টাকা আপনি সাদকা করবেন, আপনি 2 টাকা দেন। আপনার 2টা ছেলে আছে, তাদেরকে দিয়ে 4 টাকা দেন। আপনার ওয়াইফরে দিয়ে আরো 2 টাকা দেন, কয় টাকা হইলো? 8 টাকা। আপনার মারে দিয়ে আর 2 টাকা দেন। আপনি শুধু স্বার্থপরের মতো সওয়াব নিতে চান, আপনার বাচ্চা, আপনার বউ, আপনার মা বাপকে শরীক করতে চান না। আপনি তো কিয়ামতের দিন স্বার্থপর হয়ে যাবেন। 10 টাকা যখন আপনিই দিবেন, বাচ্চাদেরকে দিয়ে দেওয়ান, মাকে দিয়েও দেওয়ান, ওয়াইফকে দিয়েও দেওয়ান, তারাও দ্বীনের পথে আসবে, তারাও বুঝবে এভাবে দিতে হয়। আপনি মরে গেলেই ধারাবাহিকতা আপনার সন্তান জারি রাখবে। মনে থাকবে তো ইনশাল্লাহ বাবা? মনে থাকবে তো ইনশাল্লাহ? এই কাজগুলো আমরা করবো, বেশি বেশি সাদাকা করব। 6 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা কমপক্ষে 11 বার বলেছেন। 6 নাম্বার, রাসূল সাহাবায়ে কেরামকে বলছেন, শোনো, এই কথা বলে 11 বার বলেছেন, শোনো, বেশি বেশি করে দোয়া করো, বেশি বেশি করে দোয়া করো, দুনিয়ার ব্যাপারে দোয়া করো, আখিরাতের ব্যাপারে দোয়া করো। অন্যান্য দিন দোয়া করলে ফেরেশতারা আল্লাহর কাছে উপস্থিত করে বলেন, আল্লাহ অমুক বান্দা তোমার কাছে দোয়া করেছে, আল্লাহ আল্লাহ তুমি কবুল করবা কিনা, হয়তো কবুল করবেন, নাইলে কবুল করবেন না। আর এই 10 দিন আল্লাহ বলেন, বান্দা যা দোয়া করবে সরাসরি আমি আল্লাহ কবুল করে নেই। এখানে কোন মাধ্যম না, আমি নিজে। বেশি বেশি দোয়া করবেন। 7 নাম্বার, বেশি বেশি নফল ইবাদত করবেন। কি ইবাদত? নফল ইবাদত করবেন বেশি বেশি ইনশাল্লাহ। নফল ইবাদত কি বলেন তো? নফল ইবাদত, আপনি কুরবানের জন্য গরু একটা কিনে নিছেন, নিয়ে রাস্তা রেখে দিচ্ছেন, প্রস্রাব করতেছে, টয়লেট করতেছে, মানুষ ফজরের সময় আসবে নামাজে আর আপনারা গালি দিতেছে, তা কাজ হইল না। এগুলোর থেকে পাবলিককে হেফাজত করে, পরিষ্কার পরিচ্ছন্ন নিজে থাকেন, সমাজকে রাখেন। আপনি একটু একটু 2 রাকাত বেশি নামাজ পড়েন ইনশাল্লাহ। 2 রাকাত বলছি, আমি তো বেশি বলছি না যে সারা রাত পড়েন, সারাদিন পড়েন, 2 রাকাত কমপক্ষে পড়েন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। 8 নাম্বার, তওবা করেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, বান্দা যদি লাইলাতুল কদরে ক্ষমা না পেয়ে থাকে আর এই 10 দিন তওবা করে, আরাফার দিনেও তওবা করে, আমি আল্লাহ তার তওবাকে কবুল করে মাফ করে দেব। এখন আপনারা বলবেন, তাইলে কি লাইলাতুল কদর থেকেও আরাফার দামি হয়ে গেল? মনে রাখবেন, রমজানের শেষ 10 দিনের রাত দামি। রমজানের শেষ 10 দিনের রাত দামি। লাইলাতুল কদর কি দিনে না রাতে? তাহাজ্জুদ কি দিনে না রাতে? কিয়ামুল লাইল দিনে না রাতে? অর্থাৎ রমজানের যা ইবাদত হয় সব হয় রাতে। অর্থ দাঁড়ালো, রমজানের শেষ 10 দিনের রাত দামি, আর জিলহজ মাসের প্রথম 10 দিনের দিন দামি। সুবহানাল্লাহ বলেন না? ওই 10 দিনের ইবাদতের যেই দাম, জিলহজ মাসের প্রথম ওই 10 রমজান মাসের শেষ 10 দিনের রাত্রের ইবাদতের যেই দাম, জিলহজ মাসের প্রথম ইবাদতের এই দাম। ইনশাআল্লাহ বেশি করব তো? আচ্ছা। 9 নম্বর, সামর্থ্য থাকলে হজ করব, উমরায় যাব। 10 নম্বর, সামর্থ্য থাকলে কোরবানি করব ইনশাআল্লাহ। কোরবানি করবেন তো আপনারা? ইনশাআল্লাহ। কোরবানি করে সব ফ্রিজে রেখে দিয়েন, কোনো পাবলিকরে খাইতে দিয়েন না, এটাই তো আপনাদের কাজ। সব রেখে দিবেন ফ্রিজে। যিনি 1 লাখ 2 লাখ 50,000 1 লাখ টাকা দিয়ে কোরবানি করতে পারে, উনি তো সারা বছর গোশত খাওয়ার মতো সুযোগ আছে, তৌফিক আছে। কিন্তু অনেক মানুষ আছে সারা বছর অপেক্ষা করে কোরবানির দিন, তার বাচ্চাদের কিনে গোশত খাবে, আপনি তাদেরকে দিবেন। আপনি কেমনে দিবেন? 1 টুকরা 1 টুকরা করে 2 তলার থেকে পাবলিকে দিবেন, নাকি পাবলিকের তরকারি হয় মতো করে দিবেন। আপনি 10 জনরে দেন, 1 কেজি করে 10 কেজি দিয়ে দেন। আপনি 20 জনরে দেন, 1 কেজি করে 20 কেজি দিয়ে দেন, তার হয় মতো দেন। ঠিক আছে তো ইনশাল্লাহ? এখন কোরবানি করবেন। আমরা তো দেখছি কোরবানিতে অনেকে কোরবানির আগে ওই যে যারা জবাই করে গরু, তাদের কাছে গরু চামড়া বিক্রি করে দেয়, বাবা তুমি আমার গরুটা জবাই করবা, তুমি বিনিময়ে চামড়া নিয়ে নিও। ঠিক আছে না? হারাম, কোরবানি হবে না।
কোরবানির কোনো জিনিস বিক্রি করা হারাম, কোরবানি হবে আল্লাহর জন্য, আপনি কোরবানির আগে বিক্রি করে দিছেন, এটা হালাল না হারাম? হ্যাঁ, কোরবানি হওয়ার পরে যদি আপনি কোরবানির চামড়া বিক্রি করে এই পয়সা গরিবকে দান করে দেন, এটা জায়েজ। এটা কি? জায়েজ, দান করে দিবেন। কিন্তু আপনি একজন আপনার গরু কাটলো, বাটলো, বানাইলো, এই জন্য আপনি তার চামড়া দিয়ে দিলেন, হারাম। বিনিময় হবে না, কোরবানির কোন জিনিসের বিনিময় হবে না, কোরবানির কোন জিনিসের বিনিময় হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এতগুলা বললাম শুধুমাত্র 10 দিনের ইবাদত, আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, সুতরাং মনে থাকবে তো ইনশাআল্লাহ? আরো অনেকগুলো বিষয় আছে, আমরা এগুলা লক্ষ্য করতে পারবো। আমরা অবশ্যই কোরবানি করবার সময় মনে রাখবো। আমরা আমাকে আজকেও তো অনেকগুলো প্রশ্ন আছে, আমরা লম্বা করব না। আর অনেকেই প্রশ্ন করেছেন যে আমরা হুজুর যে কোরবানি করব, কেউ কেউ বলেছেন, যে আমি গত জুমায় বলেছি, আজকে অনেকে লিখে দিয়েছেন, এই যে আমার কাছে কাগজ অনেকগুলা পাঠিয়ে দিয়েছেন, যে আমরা যে কোরবানি করব, কোরবানি কি এই খাসিতে কোরবানি হবে কিনা? এই যে কতগুলা প্রশ্ন, আমি সবগুলা প্রশ্নের উত্তর দিতে পারবো না, অনেকগুলা। খাসি দিয়ে কোরবানি হবে কিনা? খাসি দিয়ে তো কোরবানি দিবেনি। যারা বলছে খাসি করার কারণে, পাটাকে খাসি করবার কারণে একটা বকরিতে খুদ তৈরি হয়েছে, এরা চমৎকার অন্যায় করেছে, চমৎকার অন্যায়। নবীজি ইসলাম তার জিন্দেগিতে যতগুলা কোরবানি করেছেন সবগুলা খাসি করেছেন। হয়তো দুম্বা খাসি, দুম্বাকে খাসি হিসাবে কোরবানি করেছে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? খাসি দিতে আপত্তি নেই। মানুষ এগুলো যে কেউ বিভ্রান্তি ছড়ায়, ওগুলো কান দিবেন না। এখন 7 জনে মিলে যদি একটা গরুতে কোরবানি করেন, তাও জায়েজ, তাও জায়েজ। তবে 7 জনের কোরবানির নিয়ত থাকা লাগবে। 7 জনের 6 জনের নিয়ত কুরবানি, 1 জনের নিয়ত গুস্ত, কোরবানি শেষ। মানে 6 জনের নিয়ত করছে কোরবানি করবার, 1 জন নিয়ত করছে যা আমার তো আর কোরবানি করার তৌফিক নাই, আমি ওদের সাথে বাগে শরিক হয়ে যাই, আমি গুস্ত খাবো, তাহলে কোরবানি শেষ। মনে রাখবেন, আমি আবারও বলছি, 7 জনে যদি কোরবানি করেন তাহলে জায়েজ হবে, জায়েজ হবে, গুনাহ হবে না। আমি আবারও বলছি, 7 পরিবারে বলি নাই, 7 জনে বলছি। এক পরিবারেও 7 জনের উপরে কোরবানি ওয়াজিব হতে পারে না? পারে না? এক পরিবারে 7 জনের উপরে কোরবানি ওয়াজিব, এখান থেকে 1 জনে কোরবানি দিলেন, কাজ হবে না। আপনার স্ত্রীর উপরে কোরবানি ওয়াজিব, আপনি দিলেন, কাজ হবে না। আপনার বাচ্চাদের উপরে কোরবানি ওয়াজিব, আপনি দিলেন, কাজ হবে না। এর অর্থ হলো যাদের উপরে ওয়াজিব তাকেই ওয়াজিব আদায় করতে হবে, তাকেই আদায় করতে হবে। কারণ আপনার স্ত্রীর স্বর্ণ আছে অনেকগুলা, তার উপরে যাকাত ফরজ, তার উপরে কোরবানি ওয়াজিব। এখন সে কোরবানি দিতে গেলে স্বর্ণ বিক্রি করে লাগবে, তো বিক্রি করুক, আপনি কিনেন, আপনি কিনে তাকে টাকা দিয়ে দেন, কিনার 1 ঘন্টা পরে বউরে আবার গিফট করে দেন, সমান সমান হয়ে গেল। আপনি কিনেন আবার স্ত্রীকে দিয়ে দেন, অথবা স্ত্রীকে ঋণ টাকা দেন। এর অর্থ হলো আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চান, যার উপরে যে হক সেই সেটা আদায় করবে। কথা বুঝতে পেরেছেন তো? আমরা পারবো তো ইনশাআল্লাহ? আমরা এভাবেই করব। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, এত কিছুর পরে যারা কোরবানি ঠিক মতো আদায় করবে, আমরা যারা কোরবানি করব, আমরা কোরবানির দিনে কিছু খাবো না। কিছু মানে খাবো না বলতে যে একবারে না খেয়ে থাকবেন তা তো বলি নাই। নামাজের আগে আপনারা খাইলে মিষ্টি জাতীয় কিছু খাইয়েন, যদি হালকা। আর খাবার টাবার যা খাবেন সব কোন সময়? কোরবানির পরে খাইয়েন। হালকা যদি, তখন আমি বলতেছি না যখন আপনি 2, 4, 5 ঘন্টা না খাইয়া থাকলেন, পরে মাথা ঘুরে পড়ে গেলেন, এক সুন্নত আদায় করতে যদি মেডিকেল ভর্তি হওয়া লাগে তো বিপদে পড়বে। এজন্য এইভাবে আপনারা করবো না। ইনশাআল্লাহ আমরা যা করব কোরআন এবং সুন্নাহ মোতাবেক করব ইনশাআল্লাহ। আর শেষ কথাগুলোর মধ্যে একটা কথা হলো, কুরবানি করবেন, নাড়ি ভুড়ি ময়লা আবর্জনা যা আছে সব নির্ধারিত জায়গায়, সিটি কর্পোরেশন থেকে নির্ধারিত জায়গা থাকবে, এই জায়গাগুলো রাখবেন। এগুলা ফেলে দিয়া আপনারা সব কালভার্ট, সব ড্রেন বন্ধ করবেন। এরপরে বৃষ্টি হবে, পানি যাবে না,
আর আপনারা সিটি কর্পোরেশনের 14 গোষ্ঠীর গালি দিবেন, কারণ বুট দিলাম এখন থেকে সব পানি টনি বন্ধ হয়ে গেছে, পরিষ্কার নাই কেন? আপনিই তো বন্ধ করে রাখছেন, আপনিই তো ময়লা ফালান। সিটি কর্পোরেশন থেকে আইসা কি এখানে বোতল ফালাইয়া কি ড্রেন বন্ধ করে? কথা বলেন, কথা বলেন না কেন? জুতা ছেঁড়া কাপড়, ময়লা জিনিসপত্র সব ফালাইয়া সব ড্রেন বন্ধ, সবগুলো ড্রেন বন্ধ। তা আপনি আমি তো আমাদের পরিবেশ নষ্ট করতেছি। আপনার বাচ্চা খাইলো তরমুজ, আপনার বউ খাইলো ওই যে ডাব, আর সব ফালাইয়া দিলেন এসা সিটি কর্পোরেশনের ড্রেনে। তো দোষ তো আপনার, দোষ কার? তাহলে মশায় তো আপনারা কামড়ানো দরকার, মশায় তো কামড়াইবই, কারণ আপনি তো সব জমা করে ফেলাইতেছেন। এজন্য আমি ভালো হয়ে যাই, আমি পরিষ্কার পরিচ্ছন্ন নাজাফা, এটা ইমানের অঙ্গ। আমি ভালো হয়ে যাই, আমি পরিষ্কার থাকি, আমার সিটি, আমার এলাকা, আমার ঢাকা এটা পরিষ্কার থাকবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। অনেকে দোয়া চেয়েছেন, শেখ আব্দুল সত্তার বাবা মার জন্য দোয়া চেয়েছেন, আনসারউদ্দিন বলু ভাই অসুস্থ, দোয়া চেয়েছেন। ইয়ার মোহাম্মদ ভাইয়ের পক্ষ থেকে এক খতম কোরআন দুরূদ পাঠ করে দোয়া চাওয়া হয়েছে। নওশাদ ভাইয়ের বাবা মার জন্য দোয়া চাওয়া হয়েছে। আমাদের আশরাফ ভাই ফ্যামিলি নিয়ে চেন্নাই যাবেন, দোয়া চেয়েছেন, দোয়া করবেন। গত জুমায় মসজিদে দান করেছেন 18,100 টাকা। আপনারা বেশি বেশি করে দিবেন তো ইনশাল্লাহ। ঈদুল আজহার জামাত আমাদের এখানে হবে সকাল 7:30, সকাল 7:30 ঈদুল আজহার জামাত হবে ইনশাআল্লাহ। আমার কথা কি মনে থাকবে ইনশাআল্লাহ? 1 মিনিট, আপনাদের কোনো কোরবানি সম্পর্কে কোনো মাসআলা জানার আছে, কোনো সন্দেহ আছে? থাকলে আমাকে বলেন যে এই মাসলা আমার জানা দরকার। বলেন, কারো কোনো মাসআলা জানার আছে? আপনি কোরবানি করবেন, কোরবানির সাথে আকিকা দিতে পারবেন, নিয়ত লাগবে না। আপনি বলবেন যে আমার বাচ্চার আকিকা বা আমার আকিকা আমার ছুটে গিয়েছিল, করে দিচ্ছে। আকিকা করবেন 7 দিনের ভিতরে, এটাই সুন্নত। 7 দিনের পরে যতদিন বাঁচবেন করলে করলেন, না করলে নাই। যদি করেন গুনাহ নাই, না করেন তাও গুনাহ নাই। যদি কেউ কোরবানির সাথে আকিকা করে তাহলে দিতে পারবেন। তবে কোরবানি দিতে পারবেন গরুতে, মহিষে, উটে, উট, মহিষ, গরুতে আপনি কোরবানির সাথে আকিকা দিতে পারবেন। ওখানে আপনি দিবেনই খাসি একটা, কোরবানিও দিবেন, আকিকা দিবেন, হবে না? হ্যাঁ, হাঁস মুরগি, হ্যাঁ বেশি বেশি খাইবেন হাঁস মুরগি, সমস্যা কি? কোরবানির দিন হাঁস মুরগি খাইবেন। কত টাকা দেনা থাকলে কিছু নাই। আপনার কাছে যদি জাকাত পরিমাণ সম্পদ থাকে, জাকাত পরিমাণ বুঝছেন 52.5 বড়ি রৌপ্য সম পরিমাণ সম্পদ যদি আপনার থাকে, সব হিসাব নিকাশের পরে জমা, এই পরিমাণ টাকা আপনার কাছে আছে, আপনার উপরে জাকাত ফরজ, আপনার উপরে কুরবানি ওয়াজিব। 7.5 বড়ি স্বর্ণ বলি নাই, কারণ 7.5 বড়ি স্বর্ণের বহুত দাম, বহুত দাম। জিন্দেগিতে কারো উপরে জাকাত ফরজ হইতো না। এটা যদি হিসাব আমারে করে আপনারা তো বাইচে যাইবেন সব। আগে কম ছিল স্বর্ণের দাম। 52.5 বড়ি রূপা, আর স্বর্ণ যদি 1-2 বড়ি থাকে এটাকে রূপার দামে নিবেন, এরপর আল্লাহরে দেন। আল্লাহরে দেওয়ার সময় তো হিসাব কেন? আমি বুঝতে পারলাম না। আপনার মেয়ের বিয়ের সময় 50 লাখ টাকা খরচ করবেন, ছেলেরে জার্মান পাঠাইবেন, সুইজারল্যান্ডে পাঠাইবেন, 30 লাখ খরচ করবেন, আর আল্লাহরে দেওয়ার সময় ছেঁড়া টাকা, ভাঙ্গা পয়সা, ফাড়া কাপড় এগুলা দিতে চান। এইগুলা কেন? এসব আল্লাহকে দেওয়ার সময় সব ফকির হয়ে যান কেন? এগুলা করবেন না। ঈদের দিনে ওগুলা নিষেধ, আসলে আমরা জানি, ওই শুনছি এতটুকুন, ওই যে বাপদাদার ফতোয়া থেকে শুনছি এতটুকুন। আপনি কোরবানির দিনে কুরবানি মনে করে আপনি হাঁস জবাই করবেন না, যে সবাই গরু দিতেছে আর আমি আল্লাহু আকবার একটা হাঁস কুরবানি করলাম, এইটা মারাত্মক না। হ্যাঁ, খাওয়া যাবে, 100 বার খাওয়া যাবে। যত জিনিস আল্লাহ হালাল করেছেন কোরবানির দিনে সব হালাল। জি বাবা, প্রশ্ন বলেন। 3 জন শরীক, হ্যাঁ
হ্যাঁ, আপনি এটা চিন্তা করেই ওরে শরীক নেওয়া দরকার ছিল। আর এটা যদি সন্দেহ থাকে একা একা একটা খাসি দিয়ে দিবেন, গরু দেওয়ার দরকার নেই। এরপরও আপনার কোরবানিটা যেন সহি হয় বাবা, কোনোভাবেই যেন সন্দেহ ঢুকে কোরবানিটা নষ্ট না হয়। ঠিক আছে ইনশাল্লাহ? কারো ভিতরে যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে দূরে থাকবেন। ঠিক আছে তো ইনশাল্লাহ? আর কারো কিছু জানার আছে বাবা বলেন, আমরা শেষ করে ফেলব। কোনটা? ওই যে মুরগ। আপনারা বেশি বেশি করে মুরগি খাইবেন, এরপরে কি যে হাঁস খাইবেন কুরবানির দিনে। খাবেন না কেন? আল্লাহ বলছেন খাও, খাবেন। এটা না জায়েজ না, হারাম না, দেখেন এগুলো অন্যায় করবে। 2 পাও কাটে না। আচ্ছা ঠিক আছে, আর কারো কিছু বাবা বলেন, 1 মিনিটে আমরা শেষ করব। কি? এই কথা বলতে গেলে তো এই তো আপনারা এগুলো বলে তো বিপদে ফেলাই দিবেন। ঈদের বোনাস হুজুরদের, মাদ্রাসার শিক্ষকদের বেশি বেশি দিবেন, সবাই দিবেন। আপনারা তো কিপটা, আপনারা দেন না, এ বেশি বেশি করে দিবেন। এই যে কানে কানে বইলে গেছে, আপনারা বেশি বেশি করে দিবেন, আর যারা সুযোগ থাকে তারা দিবেন। আরেকটা কথা বলি, মধ্যখানে মনে হয়ে গেল, ঈদের দিনে আপনারা বেশি বেশি করে দিবেন, সবাইরে দিবেন, গিফট করবেন। যে কথা বলতে চাইলাম, আপনারা যেটা করেন, আপনারা অনেকাংশে ওই যে মাদ্রাসার বাচ্চাদেরকে, মানে ইয়েতিম বাচ্চাদেরকে আপনারা কোরবানির গোশত দিবেন অথবা জাকাত দেন না? অনেকে জাকাত দেন, ইয়েতিমদেরকে দেন। আপনারা সত্য কথা ইমানে বলেন তো, আপনারা যখন জাকাতটা দেন, জাকাতটা কি বাচ্চাদেরকে দেন না মাদ্রাসার দায়িত্বশীলকে দেন? কেন? জাকাত যে মালিক সে পাবে, যে মালিক তার হাতে দিবেন। আপনি সব আরেকজনের হাতে দিলেন কেন? আপনি যারে দিচ্ছেন হে যদি না দেয়, সব টাকা দিয়ে যদি নিজে বিল্ডিং করে, হ্যাঁ, কালেকশন। এই জন্য আপনাকে যদি কেউ নিতে চায়, দিতে হয়, তার মাদ্রাসায় যদি 10 জন ইয়েতিম থাকে, 10 জনের নাম লিখে দিবে, 10 জনের ঠিকানা লিখে দিবে। আপনি 10 জনকে মালিক বানাইয়া হিসাব করে দিয়ে দিবেন এবং বলে দিবেন আমি এটাই 10 জনকে দিলাম, এই 10 জনকে এত করে দিলাম। আপনার দায়িত্বটুকুন শেষ। আর আপনি যদি আমার মতো সুস্থ সবল থাকেন, তাহলে 2 পাও হাইটা 10 টাকা গাড়ি ভাড়া দিয়া আপনি নিজেকে দিয়ে আসবেন হাতে হাতে। ঠিক আছে তো ইনশাল্লাহ? এরপরও আপনার পকেটের টাকা ভুল পথে যেন না যায়, আপনার পকেটের টাকা দিয়ে যেন আরেকজন দামি গাড়ি না চড়ে, আপনার টাকা যেন জায়গা মতো পৌঁছে। দায়িত্ব আপনার। কিয়ামতের দিন আল্লাহ বলবেন সব দায়িত্ব নিছো নিজের মতো করে, আর আমাকে দেওয়ার সময় বুঝি সময় পাওনি।